জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই অমৃত বাণীকে শুনবেন তার জীবনে আপনার কৃপা সর্বদাই যেন থাকে এবং তার সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায়। বন্ধুরা, এই অদ্ভুত বাণীকে শোনার আগে নিজের বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্ট করে বলুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনার এই ভক্তি আমার এই যাত্রাকে আরও অদ্ভুত বানাবে। আর হ্যাঁ, যদি আপনার মন সত্যি সত্যি কৃষ্ণ প্রেমে ভরে আছে তো এই ভিডিওটিকে কমসে কম 3 জন লোককে অতি অবশ্যই শেয়ার করবেন, কারণ হতে পারে আপনার একটা শেয়ারে কারোর জীবনে রাধা কৃষ্ণর দিব্য প্রকাশ আসবে। সাথে যদি আমার এই হিন্দু সনাতনী কথা চ্যানেলে নতুন আসেন তো এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার প্রতিটি ভিডিও নতুন যাত্রার অংশীদার হতে পারেন। তো চলুন দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন জীবনের পথে অন্ধকার নেমে আসে, যখন বাইরের সমস্ত সাহারা ছেড়ে যায়, তখন মনুষ্য আমার শরণে এসে যায়। তো নিজের ভিতরে এমন প্রকাশ উদ্ভব হয়, সংসারের কোনো নেতিবাচক শক্তি তাকে দাবিয়ে রাখতে পারে না। যখন আমরা জীবনে কোনো সংকটে পড়ে যাই, যেমন নিজের কেউ ছেড়ে চলে যায়, সফলতার জন্য লড়াই করা, অসুখ বিসুখ অথবা অর্থের অভাব, তখন এমন মনে হয় যেন সমস্ত দিক থেকেই রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা তখন ভাবি, এবার আমরা কি করব, কার সাহায্য নেব? এই রকম সময়ে মানুষ অন্য কারোর সাহায্যের আশা খোঁজে, কিন্তু সে বোঝে না যে আসল শক্তি তো তার নিজের মধ্যেই রয়েছে। আর ওই শক্তি জাগে ভগবানকে স্মরণ করাতে। যখন মনুষ্য ভগবানের স্মরণ করে, তাতে সে শ্রীকৃষ্ণ হোক বা রাম হোক বা শিব হোক বা অন্যান্য দেবদেবী অথবা যে কোনো স্বরূপ তার মনে গভীর স্রোতে জুড়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে, অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ, যে মনুষ্য নিরন্তর আমার চিন্তা করে, তার আবশ্যকতার পূরণ স্বয়ং আমি নিজেই করি। এটা কেবলমাত্র শব্দই নয়, এটা জীবনের গূঢ় রহস্য। সংকট সময়ে যখন আমরা ভগবানকে ডাকি তো উনি শোনেন, কিন্তু তার আগে আমাদের হৃদয় হালকা হয়, আমাদের স্পন্দন কম হয়। যে মানসিক বিপর্যয়ে আমরা ফেঁসে থাকি, ওটা তখন ভগবানকে ডাকার ফলে আমাদের মানসিক শান্তি পায়। ঠিক যেমন কোনো বাচ্চা অন্ধকারে ভয় পেয়ে যায় আর শীঘ্রই তার নিজের মাকে ডাকতে থাকে, আর মা তো তার ভয়টাকে তো শেষ করে না, কিন্তু মায়ের উপস্থিতিতেই বাচ্চাটাকে নির্ভয় এবং শান্ত করে দেয়। সেই রকমই ভগবানের স্মরণও ভাবনাত্মক সুরক্ষা তৈরি হয়ে যায়। তার ফলে ভয় ধীরে ধীরে শেষ হয়ে যায়। একবার এক সাধু অত্যন্ত সংকটে পড়ে যায়। তিনি খাদ্য বা ভোজন পাননি, শরীর দুর্বল হয়ে গেছে, তাঁর সাথ দেওয়ার কেউ ছিল না। তখন উনি কেবল এক কাজ করেছিলেন, চোখ বন্ধ করে শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকেন। দিন রাত গোবিন্দ গোবিন্দ বলতে থাকে। কিছুদিন বাদে এক অজানা ব্যক্তি আসেন আর বলেন,
আমার স্বপ্নতে কোনো দিব্য পুরুষ আসেন আর বলেন, এক তপস্বী ক্ষুধার্ত রয়েছে, তাকে তুমি ভোজন দিয়ে আসো এখনই। এই ব্যাপারে ওই সাধুকে আশ্চর্য করে দেয়, কিন্তু তখন উনি বুঝতে পেরে যান যে সংকটের হাল বাইরে ছিল না, ভিতরে ছিল, স্মরণে ছিল। যখন আমরা ভগবানের নাম নিই, তখন আমাদের ভিতরের ঊর্জা, যেটাকে আমরা মানসিক শক্তি বলি, সেটা জাগতে লাগে। আমরা ভয় পাওয়ার বদলে সাহসী হয়ে যাই। আমরা হার মানার বদলে সমাধান খুঁজতে লাগি। আমাদের ভাবনা পজিটিভ বা সকারাত্মক হয়ে যায়, কারণ আমরা জানি যে কেউ তো আছেন যিনি আমাদের দেখতে থাকেন, বুঝতে পারেন এবং আমাদের খেয়াল রাখেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, সংকটের সময়ে আমার নাম নেওয়া আমার ভক্ত আমার সাক্ষাৎ সান্নিধ্য অনুভব করে। এই অনুভব বাইরের দুনিয়ায় দেখা যায় না, কিন্তু ওটাই মানুষের ভিতর থেকেই একটা জীবন দিয়ে দেয়। আর এটাই মানসিক শক্তি, যেটা দুঃখের সময়েও হাসি দেয় এবং ভয়তেও স্থিরতা দেয় এবং অন্ধকারেও আলোর অনুভব করায়। এই জন্যে যখন জীবনে সংকট আসে, তখন সেটাকে সহ্য করো, কিন্তু একলা নয়, ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে সহ্য করো। ওনার নামের সহিত তোমায় ওই শক্তি দেবে, যেটা কোনো বই বা কোনো ধন দৌলত বা কোনো মানুষের দ্বারা নয়। এই শক্তি তোমার ভিতর থেকে আসবে, যেমন অর্জুন পেয়েছিলেন, যেমন মীরাবাই পেয়েছিলেন, যেমন প্রত্যেক ওই ভক্ত পেয়েছে যারা সংকটের সময়ে শ্রীকৃষ্ণকে ডেকেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে এসেছেন সে যাবেই। দিন আসে আবার রাত আসে, দুঃখ আসে আবার সুখ আসে। এই পরিবর্তনকে যে বুঝে গেছে, সে জীবনের প্রত্যেক ক্ষণে শান্ত থাকে। এই সংসার নিত্য পরিবর্তনশীল, কোনো কিছুই স্থায়ী নয়। যেটা আজ আছে সেটা কাল আর থাকবে না। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য, যেটা বুঝে মানুষ নিজেদের দুঃখেও ধৈর্য ধরে রাখতে পারে এবং সুখেও বিড়ম্বনা থাকতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পায়ি নোহ নিত্যাস্তাং স্থিতি খস্যং ভারত। অর্থাৎ, হে অর্জুন, শীত ও গরমে সুখ দুঃখ লাভ হানি সবই ক্ষণিকের জন্যে আসে আর চলে যায়। এই জন্যে একে সহ্য করতে শেখো। যখন আমাদের জীবনে দুঃখ আসে, তাতে ওটা কোনো কঠিন পরিস্থিতি হোক, আর্থিক সংকট হোক, অথবা নিজেদের কেউ জীবন থেকে চলে যায়, আমরা তখন ভেঙে পড়ি। মনে হয় যেন এই দুঃখ কখনো শেষ হবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে করিয়ে দেন যে যেমন প্রতিটি রাতের অন্ত হয়ে যায়, সেই রকমই দুঃখেরও সমাপ্ত হয়। যেমন অন্ধকারের পরে আলো আসে, সেই রকমই প্রত্যেক কষ্টের পরে স্বস্তি আসে। একদিন এক ভক্ত শ্রীকৃষ্ণের ভক্তিতে লীন হয়ে থাকত। তার জীবনে অনেক দুঃখ এসেছে। তার পুত্র অসুস্থ হয়ে পড়ে, শস্য ফসল বরবাদ হয়ে যায়, ঘরে খাওয়ার জন্যে অন্ন পর্যন্তও ছিল না। গ্রামবাসীরা বলতো যে ওই ভক্ত ভগবানকে ব্যর্থ ডাকত, কেউ শুনতই না তার কথা। কিন্তু
ওই ভক্ত হেসে বলতো, রাত যতই লম্বা হোক কিন্তু ভোর তো অবশ্যই হবে। কৃষ্ণও কৃপা সময় হলেই প্রকট হবে। কিছু মাস পরেই ওই ভক্তর পুত্রের রোগ নিরাময় হয়ে যায়, বৃষ্টিও ভালো হয় এবং শস্য ফসলও ক্ষেত ভরে ওঠে। গ্রামবাসীরা হয়রান হয়ে গিয়েছিল। ওই বৃদ্ধ ভক্ত শান্ত ছিল আর বলে, শ্রীকৃষ্ণ আমায় প্রথমে দুঃখ দিয়ে সহনশীল বানাতে চেয়েছিলেন, যাতে যখন সুখ আসবে তখন আমি যেন তার জন্যে অহংকার করতে না পারি। এই কথা আমাদের এটাই শেখায় যে প্রত্যেক দুঃখই একটা পরীক্ষা এবং প্রত্যেক পরীক্ষার সমাপ্তও হয়। জীবনে এটা স্বীকার করতে হবে যে সময় কখনো স্থির থাকে না। যেমন দিনের পরে রাত আসে, আবার রাতের পরে আসে দিন, সেই রকমই জীবনে প্রত্যেক স্থিতি স্থায়ী হয় না। কখনো আমরা হাসতে থাকি আর কখনো ক্রন্দন করি, কিন্তু যারা এই চক্রকে বুঝে গেছে তারা ক্রন্দন অবস্থা থেকেও হাসি মুখে থাকে এবং হাসি মুখে থেকেও বিনম্রভাবে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধভূমিতে এটাই বোঝাতে থাকেন যে, অর্জুন, যখন তুমি দুঃখতে ঘিরে যাবে তখন তুমি ভেবো না যে এটাই অন্ত। তুমি তো একজন যোদ্ধা। তুমি এটা জানো যে দুঃখের অস্তিত্ব ক্ষণিক, তুমি স্থায়ী আত্মা, আর আত্মাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না। এই উপদেশ আজ আমাদের জন্যেও বর্তায়। তাতে যতটাই বা মুশকিল আসুক না কেন, আমাদের স্মরণ রাখতে হবে যে এটা শুধুমাত্র ঝড়, যেটা কেটে যাবে। আমাদের চোখের জল, আমাদের অস্বস্তি, আমাদের বিচলন সব সমাপ্ত হবে আর আবার নতুন সকাল আসবে। কখনো কখনো দুঃখই আমাদের নতুন বানিয়ে দেয়। যেমন বীজকে মাটিতে পোঁতা হয় অন্ধকারে মাটির ভিতরে, কিন্তু ওই বীজ থেকে অঙ্কুর বেরিয়ে আসে, বৃক্ষ হতে শুরু করে আর ফল দেয়। সেই রকমই জীবনের দুঃখও আমাদের পরিপক্ক করে বানিয়ে তোলে, ভিতর থেকে মজবুত করে গড়ে তোলে এবং আমাদের এক নতুন রূপে জন্ম দেয়। এই জন্যে যখন পরবর্তী সময়ে জীবন তোমায় কাঁদাবে তখন ঘাবড়ে যাবে না। ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করো এবং নিজেকে বলো, এই রাতও কেটে যাবে এবং যে সকাল আসবে এটা আমার ধৈর্য, আমার ভক্তি, আমার বিশ্বাসের জিত হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে বস্তুকে তুমি অত্যন্ত চাইছো, হতে পারে ওটা না পাওয়ার তোমার জীবনের জন্যে আশীর্বাদ। আমি ওই প্রত্যেক দুয়ারকে বন্ধ করে দিই যেটা তোমায় ক্ষণিকের জন্য সুখ দিয়ে স্থায়ী দুঃখ দিতে পারে। অনেকবার জীবনে এমন হয় যে সেটা আমরা খুবই গভীরভাবে চাই, কোনো সম্পর্ক, কোনো সময় অথবা কোনো চাকরি, কোনো স্বপ্ন, আর যখন আমাদের ওগুলো না পাওয়া হয় তো আমরা ভেঙে পড়ি। আমাদের মনে হয় যে ভগবান আমাদের প্রার্থনা শোনেনি। আমরা একলা বসে ভাবি যে আমি তো পুরো সততার সহিত পরিশ্রম করেছি, তাহলে তবুও কেন আমি পেলাম না। আর এটাই ওই ক্ষণকাল হয় যেখানে বোঝার বদলে পীড়া বা কষ্ট জন্ম দেয়। কিন্তু যেটা না পাওয়া যায় সেটা প্রতিবার হানি হয় না, অনেকবার ওটা ভগবানের দ্বারা এমন সংরক্ষণ হয় যা আমাদের ওই বিপদকে বাঁচিয়ে দেন, যেখানে গিয়ে আমরা আরও অধিক
দুঃখতে ডুবে যেতে পারতাম। এটা ঠিক সেই রকমই যেমন কোনো বাচ্চা মায়ের থেকে এটাকে দেশলাই চাওয়ার মতো, আর মা নিজের বাচ্চাটিকে সুরক্ষিত রাখার জন্যে ওই দেশলাই না দিয়ে যতক্ষণ না ওই বাচ্চাটি বড় হয়ে জ্ঞানপ্রাপ্ত করছে। এই রকমই যখন আমাদের জীবনে কিছু না পাই, ওই শূন্যহীনতা আসলে ভগবানেরই যোজনা থাকে। আমরা সময়ের ওই বিন্দুতে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের কেবল একটাই ছবি দেখতে পাই, অসমাপ্ত, ভাঙা, অস্বীকার করা। কিন্তু ঈশ্বর একটা বড় ছবি দেখেন। উনি জানেন যে যদি অল্প পেয়ে যাই তো কাল ওখানে কী রূপ নিতে পারে। একবার এক কন্যা অনেক সুন্দর গান গাইছিলেন একটা বড় মঞ্চের উপরে। সবাই শুনছিল মন দিয়ে। ওই কন্যার মনে হয়েছিল এবার ওর জীবন বদলে যাবে, কিন্তু পরিণাম এলো আর ওই কন্যা সাফল্য হলো না। ওই কন্যা কাঁদতে লাগলো আর ভগবানকে অভিযোগ করতে লাগলো, আমি তো সত্যিকারের মন থেকে চেষ্টা করেছিলাম, আপনি আমায় কেন বাধা দিলেন? কিন্তু 2 বছর বাদে ওই গানের মঞ্চেই মুখ্য নির্ণয় হিসাবে প্রথম স্থান অধিকার পায় ওই কন্যা। আর যখন ওই কন্যাকে জিজ্ঞাসা করা হয়, তুমি এতটা পরিপক্ক কী করে হলে? তখন ওই কন্যাটি বলে, যদি আমি ওই দিন নির্বাচিত হতাম তো মনে হয় আমি আমার সীমা কখনোই চিনতে পারতামই না। ওই অস্বীকৃতিই আমায় উন্নত করেছে। আমাদের এটা বুঝতে হবে যে জীবনের প্রতিটি অসফলতার আসলে কোনো সাজা হয় না, অনেকবার একটা মোড় হয় যেখান থেকে আমাদের একটা আরও রাস্তা দেখতে হয়। ভগবান প্রতিটি সময় আমাদের সাথেই থাকেন, কিন্তু উনি প্রত্যেক সময়ে আমাদের ইচ্ছার সাথে থাকেন না। আমাদের কল্যাণকেই ভগবান প্রাথমিকতা দেন। উনি জানেন যে কী দিতে হবে, কবে দিতে হবে এবং কতটা দিতে হবে, আর কি দেওয়া যাবে না। যে হারিয়ে যায় সেটা সর্বদা ক্ষতি হয় না, আর যা পাওয়া হয় না সেটা অসফলতা হয় না। কখনো কখনো ওই সংরক্ষণ হয় যা আমাদের গভীরভাবে আঘাত পেতে, সম্পর্কের ভয়ে, জীবনের ভয়ঙ্করভাবে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়ে নেয়। ওই সময়ে তো আমাদের বোঝার শক্তি থাকে না, কিন্তু যখন সময় পেরিয়ে যায় আর আমরা যখন পিছন ফিরে দেখি তখন আমাদের অনুভব হয় যে ভালোই হয়েছে তখন ওকে আমি পাইনি, না হলে আমি নিজেকেই হারিয়ে ফেলতাম। এই জন্যে পরের যদি না পাও তো ঈশ্বরের কাছে অভিযোগ করো না, ব্যাস মৌন থেকে এতটাই বলো, হে ভগবান, যা আপনি দিয়েছেন সেটা আমি স্বীকার করলাম, আর যা দেননি তার পিছনেও আপনারই ইচ্ছা। কারণ যদি না পাওয়া যায় তো তাতে কিছু এমন ছিল যাতে বাঁচিয়ে দিয়েছেন আপনি। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার উপর বিশ্বাস রাখলে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। আমি তার জন্যে সময় বেছে নিই যখন সে পরিণামের সহনশীলতার যোগ্যতা পেয়ে যায়। আমার যোজনায় দেরি হতে পারে, কিন্তু নৈরাশ্য কখনোই নয়। যখন জীবনের কোনো লক্ষ্যের দিকে আমরা এগোতে থাকি তখন আমাদের প্রায়শ মনে হয় আমরা সব কিছু করে নিয়েছি, পরিশ্রম, প্রয়াস, প্রার্থনা, তবুও পরিণাম আমরা পাচ্ছি না। আমরা অপেক্ষা করি, কিন্তু সময় যেন মনে হয়
থমকে দাঁড়িয়ে গেছে। মনে হয় যেন ভগবান আমাদের ভুলে গেছেন, অথবা আমাদের ভগবানকে ডাকার আওয়াজ ভগবানের কানে হয়তো পৌঁছচ্ছে না। কিন্তু ওইখানেই শ্রীকৃষ্ণের এই গূঢ় সন্দেশ আমাদের জীবনের দিশা দেখায় যে দেরি হতে পারে, কিন্তু নৈরাশ্য কখনোই নয়। একটু ভেবে দেখুন, যদি বীজ বপন করেই কি ফসল উৎপন্ন হয়ে যায়, তো ওই ফসল মজবুত হবে? উত্তরে না। ওই বীজকে মাটির নিচে গভীরে থাকতে হবে, অন্ধকার সহ্য করতে হবে, জল এবং রোদের প্রতীক্ষা করতে হবে। আর যখন সময় আসে তখন ওই বীজ অঙ্কুরিত হয়, তারপরে ধীরে ধীরে বড় হয়ে এক বিশাল বৃক্ষে পরিণত হয়। ঈশ্বর এর কার্যও কিছুটা এই রকমই। উনি আমাদের শীঘ্র ফল দেন না, কারণ ওই ফল আমাদের আত্মাকে মজবুত বানানোর বাদেই দেওয়া দরকার। জীবনে অনেকবার আমাদের ইচ্ছাগুলো পূরণ হয় না, একটা পরীক্ষা দেওয়ার বাদে, এক অবসরের জন্যে তৈরি হওয়ার বাদে, কোনো স্বপ্ন দেখার বাদে। যখন দেরি হয় তো আমরা ভেঙে পড়ি, কিন্তু আমরা জানি না যে দেরি ঈশ্বরের মন দ্বারা নির্মাণ হয়। ওই দেরিতেই আমাদের পরিপক্কতাকে আকার দেয়। যেমন মাটির প্রদীপকে পাকতে সময় লাগে, সেই রকমই আমাদের কর্মের ফলও পরিপক্ক হয়েই আমাদের জীবনে আসে। এক সাধারণ কাহিনী জানুন। এক যুবক ছিল। সে রোজ প্রার্থনা করত, হে প্রভু, আমাকে আমার লক্ষ্য বা গন্তব্য দিন। দিন কেটে যায়, বছর কেটে গেল, কিন্তু সে সেরকম কিছুই পেল না। একদিন ওই যুবক হাঁপিয়ে গেল আর বলল, আর আমার দ্বারা হচ্ছে না, আমি তো সব রকম কাজ করলাম, তবুও আপনি চুপ করে আছেন। কিন্তু যেই মাত্র ওই যুবক ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, ওই দিনই এমন এক অবসর ওর জীবনে আসে, তার ফলে ওই যুবকের পুরো জীবনের ভবিষ্যৎ বদলে গেল। পরে সে বুঝতে পারে যে ভগবান ওকে কেবল মাত্র বাধাই দেননি, ওকে বড় হতে তৈরি করছিলেন। যদি ওই অবসর আগেই ওই যুবক পেয়ে যেত, তো মনে হয় সেটাকে সামলাতেই পারত না। ঈশ্বর জানতেন যে ওই যুবককে আরও মজবুত হতে হবে এবং ধৈর্য ধরতে শিখতে হবে। সেই সময় ভগবান ওই আত্মাকে তৈরি করেছেন, তার ভাবনাকে উঁচু করেছেন, আর যখন সে তৈরি হয়ে গেছে তখন দেরি খতম হয়েছে। এই কারণে যখন তুমি ভাববে যে দেরি হয়ে যাচ্ছে, তো তখন তুমি বুঝবে ভগবান পিছন থেকে তোমার আত্মাকে রূপ দিচ্ছেন। উনি তোমার জীবনকে পরবর্তী পর্বের জন্য সুন্দর তৈরি করে বানাচ্ছেন। আর যখন সময় পুরো হবে, তো ফল এমনভাবে পাবে যে তোমার মনে হবে, তখন আমি পাইনি তো ভালোই হয়েছে, কারণ এখন যা পেয়েছি তা অধিক সুন্দর। দেরি কখনো দণ্ড হয় না, ওটা ঈশ্বরের আশ্বাসন হয় যে আমি তোমায় একলা ছাড়ব না। ব্যাস, আমি তোমার আরও সুন্দর বানাচ্ছি। এই জন্য ওই দেরিটাকে বিশ্বাস রাখো। আর যখন তোমার সময় আসবে, তখন সারা দুনিয়া দেখবে যে কিভাবে অদৃশ্য শক্তি তোমার জন্য রাস্তা বানিয়েছেন, যে কল্পনাও করা যায়নি। অনেক লোক এমন অবস্থায় থাকে যে বাঁচার জন্যে এমন রাস্তা পেরিয়েছে যে সব কিছু ছেড়ে যাচ্ছে, সম্পর্ক, স্বপ্ন, কিন্তু তবুও এমন কিছু হয়
যাতে সব কিছু বদলে যাচ্ছে। যদি তুমিও ওই রকম পরিস্থিতিতে থাকো, তাহলে ভগবানের উপর বিশ্বাস রাখো। ইনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে। কখনো কখনো লোক তোমার সংঘর্ষকে দেখতে পায় না, ওরা শুধুমাত্র তোমার হাসি মুখকে দেখতে পায়। কিন্তু তুমি একমাত্র জানো যে তোমার হাসি মুখের পিছনে কতটা লুকিয়ে থাকা রাত এবং চোখের জলে ভেজা দিনের গল্প। যদি তুমি কখনো আপন মানুষের থেকে ধোঁকা খেয়েছো এবং তবুও নিজেকে সামলে নিয়েছো, তো তোমার ভিতরে ওই শক্তি রয়েছে যে যে কোনো ঝড় তুফানকে বরদাস্ত করতে পারবে। অনেকবার এমন মনে হয় যে যা কিছু করেছি সব ব্যর্থ হয়ে গেছে, কিন্তু সময়ের সাথে ওই ছোট্ট ছোট্ট পরিশ্রমের এমন ফল নিয়ে আসে যা চিন্তা ভাবনার থেকেও বড়। যে লোক আপন লোকের দ্বারা উপেক্ষিত হয়েও অন্যের জন্য প্রার্থনা করে, সে ভেঙে যায় কিন্তু মচকায় না। তুমিও যদি এই রকম হও, তো তোমারও জীবনযাত্রাও বিশেষ প্রকৃতির। যখন জীবন বারবার একই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়, তো তখন বুঝবে যে তোমার ভিতরে এমন কিছু আছে যা দুনিয়াকে বদলে দিতে পারে। ব্যাস, শুধুমাত্র আরও একটু সময় চাই। যদি তুমি কাউকে হারিয়েও কারোর জন্যে খারাপ চাওনি, তো তুমি ওই হারিয়ে যাওয়ার কষ্টটাকে ভালো মানসিকতা দিয়ে জিতে নিয়েছো। যদি তুমি বারবার ওই দুঃখই পেয়ে থাকো, তো বুঝবে ওই দুঃখেরই মধ্যে তোমার চরিত্রকে খোঁজার জন্যে কোনো যোজনা রয়েছে। যে স্বপ্ন তুমি কারোর জন্যে দেখেছিলে আর ও তোমার সাথে দেখতে না পেয়েছো, তো আজ তুমি ওই স্বপ্নের জন্যে বাঁচতে শেখো। এটাই পরিবর্তন হয়। কেউ কখনো বোঝেনি তোমার মনের ব্যথাকে, তবুও কিন্তু উঠতে থাকো, চলতে থাকো, আর ওই হিম্মতই তোমায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও। কখনো জীবনে সারা সম্পর্ক থেকে দূরে হয়ে গেছো যাতে তুমি নিজের সাথে জুড়ে থাকো। এই একাকিত্ব সর্বদাই শাস্তি হয় না। যে লোক তোমার সংঘর্ষের জন্যে হাসতে থাকে, ওই লোক তোমার জিতে যাওয়ার জন্যে সব থেকে বেশি আশ্চর্য হয়ে যাবে। ব্যাস, সময়কে আসতে দাও। যে সব কিছু হারিয়ে গেলেও হাসি মুখে থাকে, ওই মানুষ দুনিয়ার মধ্যে সব থেকে ধনী মানুষ। আর যদি তুমিও তার মধ্যেই হও, তো গর্ব করো। যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, এই জন্যে তার কারণ তুমি নিজেকে যাতে না হারিয়ে ফেলো। এটাই সব থেকে সত্যিকারের প্রেম হয়, নিজের জন্যে। প্রতিবার যখন কেউ বলে যে তোমার দ্বারা কিছু হবে না, তখন তুমি নিজেকে আরও বেশি সমর্পিত করেছ। এই আত্মবিশ্বাসই তোমার আসল সম্বল। অনেক লোক এমনও হয় যে সব কিছু সহ্য করতে পারে, ব্যাস এই জন্যে আর কেউ যেন না ভেঙে পড়ে। তুমিও তার মধ্যে একজন। এই জন্যে তুমি সর্বদা হাসি মুখে থাকো। ওই দিন মনে করো যখন তুমি ভেবেছিলে আর আমি বাঁচব না, আর তবুও আজ তোমার শ্বাস চলছে। এর মানে হলো কিছু অনেক সুন্দর জীবন এখনও আরও বাকি আছে। যদি এখনো পর্যন্ত তুমি হার না মেনেছ, তাতে কত রাতই না কেঁদে কেঁদে কাটিয়েছ, তো বিশ্বাস করো তোমার শুভ সকাল সব থেকে ঐশ্বর্যপূর্ণ হবে। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতিতে কাটাই, তো এটা প্রায় মনে হয় যে যেরকম জীবনে আমায় একলাই ছেড়ে দিয়েছে। কিন্তু সত্যিটা এটাই যে এই কঠিন অবস্থায়
আমাদের আসল সামর্থ্যের অনুভব করায়। তুমি এখন যাই হও, ওটা তোমার সংঘর্ষের পরিণাম। কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের ভরসা ভেঙে গেছে, তখন কোনো না কোনো রাস্তা সামনে চলে আসে। এটা কোনো এমন অদৃশ্য সময়ের কার্য যে আমাদের শেষ পর্যন্ত সঠিক দিশায় নিয়ে যায়। সত্যবান লোক কখনো হার মানে না, যদিও পরিস্থিতিগুলো যতই না প্রতিকূল হোক। ওনার ভিতরে এক দৃঢ় বিশ্বাস থাকে যে প্রত্যেক ঝড়ের পরে শান্তির সূর্য আবার বেরিয়ে আসে। জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে ওই প্রকাশকে জন্ম দেয় যাকে আমরা পরে সব থেকে বেশি মহত্বপূর্ণ বলে মনে করি। যদি তুমি নিজেকে অসফল অনুভব করো, তো এটা সময়ের এক প্রক্রিয়া হয়, কারণ তোমার সফলতা এখন তোমার কাছে আছে। ব্যাস, তুমি তাকে চিনতে পারোনি। তুমি ভেবেছিলে যে ব্যক্তি তোমার সাথে ভালোভাবে দিন কাটায় না, সেই ব্যক্তি তোমারই খারাপ সময়ে তোমার আশেপাশেই থাকে। এই লোকই ওই লোক হয় যার ভালোবাসা আসলে সত্যিকারের। যখন দুনিয়া তোমার সম্পর্কে কোনো কিছুও যদি ভুল বলে, তখন তুমি নিজের উপরে বিশ্বাস রাখবে। সেটাই সবথেকে বড় শক্তি। দুনিয়ার সমস্ত আলোচনা থেকে উঠে গিয়ে তোমার ভালো কর্মই তোমার সবথেকে বড় শত্রুকেও পরাজিত করে দেবে। যে লোক নিজেকে হেরে গিয়েও অন্যের জন্যে বেঁচে থাকে, ওনার জীবন সত্যিকারের অর্থে বেঁচে থাকার জন্যই গুরুত্বপূর্ণ হয়। তুমিও যদি এই রকম করতে থাকো, তাহলে তোমার জীবনের সবথেকে বড় জিত এটাই হবে। তুমি কতবার ভেবেছ যে এবার আর আমি সহ্য করতে পারছি না, কিন্তু তুমি জোর করে উঠে দাঁড়িয়েছ আর লড়াই করেছ। তখন বুঝতে পেরেছ তোমার সবথেকে বড় শক্তি তোমার নিজেরই হিম্মত। প্রতিটি মানুষের কাছে একটা কাহিনী থাকে, আর তার কাহিনী প্রতিটি মানুষের আলাদা আলাদা হয়। যখন তুমি তোমার কাহিনীকে দুনিয়ার সামনে নিয়ে এসে রাখো, তো তুমি অনুভব করো তুমি একা নও। অন্যের হৃদয়েও তোমার মতোই ব্যথা এবং খুশিতে কাটায়। জীবনে অনেকবার আমরা যা চাই তা পাই না, কিন্তু সেটা না পাওয়ার জন্যেও একটা বড় সন্দেশ লুকিয়ে থাকে। কখনো আমরা কোনো জিনিসকে পাওয়ার আশায় নিজেকে ভুলে যেতে থাকি, আর আমাদের আবার এটা শেখায় যে আসল খুশিটা কী। যখন দুনিয়া তোমার থেকে ভরসার বোঝা দিয়ে দেয়, তো মনে রেখো ওটা কেবল তোমার শক্তিকে পরখ করার কৌশল। তোমার প্রতিটি পদক্ষেপের এক নতুন সুযোগ, যাতে তুমি তোমার লক্ষ্যকে পেতে পারো। তুমি কখনো অনুভব করেছো যে সব থেকে কঠিন সময়ে আমরা আমাদের নিজেদের স্বপ্নকে চিনতে পারি? যখন কোনো রাস্তা দেখতে পায় না, তখন সব থেকে প্রয়োজন তুমি দাঁড়িয়ে থেকে নিজের উপর ভরসা রাখো। সত্যিকারের সম্পর্ক তখনই তৈরি হয় যখন আমরা একে অপরের সাথে বুঝতে পারি। যে লোক তোমার ভিতরে সত্যিটাকে দেখতে পায়, সেই তোমার আসল সাথী। কখনো কখনো আমরা আমাদের খুশিকে অন্যের সাথে জুড়ে বেঁচে থাকি, কিন্তু যখন আমরা নিজের ভিতর খুশিতে থাকা শিখে নিই, তখন আমরা অন্যকেও সত্যিকারের খুশি দিতে পারি। তুমি যতবার কারোর সাথে বসে নিজের মনের কথা বলেছ, অতবার নিজের আত্মাকে অনুভব করেছ। লোক আমাদের শব্দতে নয়, বরং আমাদের ভাবনার সাথে জুড়ে থাকে। তুমি অনেকবার নিজেকে প্রশ্ন করেছ যে আমি কি সঠিক করছি, কিন্তু মনে রেখো যে কোনো ভুল রাস্তা
আমাদের সঠিক রাস্তা খোঁজার জন্যে দিশা শেখায়। যখন কেউ তোমায় আঘাত পৌঁছায় তখন তোমার হৃদয়ে রাগ এবং ব্যথা ছিল, কিন্তু যখন তাকে ক্ষমা করে দাও তো তোমার ভিতরে এমন এক শান্তি এসে যায় যেটা শব্দই প্রকাশ করা যায় না। আমাদের জীবনের সবথেকে বড় শক্তি এটাই হলো যে আমরা প্রতিদিন কিছু নতুন শিখতে পারি, তাতে আমাদের ভুল হোক অথবা অন্যের থেকে পাওয়া কোনো শিক্ষা। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভগবানের উপর বিশ্বাস রাখো, সব ভালো হবে। এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমি আনবো পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ, এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।